ক্যাম্পাস খুললে কি হবে, কিভাবে হবে শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমন? আন্দোলনরত শিক্ষার্থী সহ অনেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেছেন। বলেছেন, শিক্ষার পরিবেশ তৈরি করতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরিয়ে নিলেই, হলগুলো খুলে দিলেই কি শিক্ষার পরিবেশ তৈরি হবে? ক্ষমতাসীন দলের ছাত্র নেতারা যেভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছেন, তারা কি এর প্রতিশোধ নিতে চাইবে না? কিংবা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে ক্যাম্পাস ছাড় দিতে বাধ্য হয়েছেন, তারাও কি এর জবাবে চুপ করে থাকবেন? সরকার সম্ভবত বুঝতে পারছে যে এভাবে ক্যাম্পাস খুলে দিলে পরিস্থিতি আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিন্তু আসলে কি সবকিছু নিয়ন্ত্রণে আছে? শুরু থেকে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো ছাড় দিতে তারা প্রস্তুত নয়। পুরো দায়িত্ব আদালতের কাঁধে চাপিয়ে দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সরকারের কোনো প্রতিনিধি আলোচনাও বসতে চাননি। এখনও তারা নিজেদের জেদ ও শক্তি ধরে রেখেছেন। অথচ আপিল বিভাগের রায়ের আগে, এমনকি পরেও শিক্ষার্থীদেরও আস্থায় নেওয়ার সুযোগ ছিল। সেনাবাহিনী নামানো ও কারফিউ জারির পাশাপাশি সহনশীল ভূমিকা দরকার ছিল সরকারের। দরকার ছিল সত্যিকার অর্থে গণতান্ত্রিক আচরণ করার। গত সপ্তাহে আমরা দেখলাম ইন্টারনেট বন্ধ করে সরকার বিভিন্ন গণমাধ্যমে নিজেদের মতো সংবাদ ও অভিমত প্রচার করে চলছে। গত 19 জুলাই দেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে, অথচ কি বিস্ময়কর, ওই দিন কোনো টেলিভিশন চ্যানেল মৃত্যুর সংখ্যা প্রচার করেনি। এমনকি তারপর থেকে আন্দোলনের খবরও ঠিকমতো প্রচার হয়নি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।